আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই তো সকাল সকাল চলে এসেছি একটা বার্থডে ব্লগ নিয়ে। তাই সবাইকে ডেকে আদা রসুনগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম, বেটে নিচ্ছিলাম। তো এগুলো কাজ শেষ হচ্ছিল। আর এদিকে কিন্তু আমার মেয়ের জন্য সুন্দর করে কিন্তু যেখানে কেক কাটবে সেই জায়গাটা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। সম্পূর্ণ বাসায় তৈরি করা হয়েছে। এই তো চলে আসলাম সন্ধ্যার দিকে কিন্তু ওই যে আমার মেয়ের বার্থডের জন্য সবাই চলে এসেছে, ছোট বড় সবাই চলে এসেছে। আর যেখানে কেকটা নেওয়া হয়েছে, আমার মেয়ে তো ভীষণ খুশি। তার বাবার সাথে সুন্দর করে কেক কাটছিল, আমি পাশেই দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু আমার মেয়ের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে। খুব ছোটোখাটোর ভিতর দিয়ে খুব সুন্দরভাবে করা হয়েছে। আর হচ্ছে আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, সেজন্য অনেক ভালো থাকে, অনেক বড় হয় এবং সুন্দর মন মানসিকতার মানুষ হয়ে থাকতে পারে যেন। তারপরে এখানে আমার মেয়ে দেখেন সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়েটা ভীষণ চঞ্চল। তো যাই হোক, ওর চঞ্চলতাটা সবারই মন কাড়ে। আর এদিকে তার দাদাকে খাইয়ে দিচ্ছিল, সে খাচ্ছিল না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু সবাইকে খাওয়া দাওয়া করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো ওর বান্ধবীদের সাথে, বোনদের সাথে ওকে বসে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার হচ্ছে ভাগনা বউ থেকে শুরু করে, বৌদি থেকে শুরু করে এবং প্রতিবেশী আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই কিন্তু এখানে বসে গিয়েছিল খাওয়া দাওয়া করতে। আর এদিকে কিন্তু আমার হাজবেন্ড, দুলা ভাই সবাই বসে গিয়েছিল এই রুমে। আর তারপরে কিন্তু পাশের রুমে কিন্তু বসে গিয়েছিল ভাগ্নি এবং ভাস্তি আর হচ্ছে আমার বড় ননাস। তো যাই হোক, সবাইকে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমাদের বার্থডেটা এখানে শেষ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।